আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বন্ধুরা, দিনী ভাই ও বোনেরা, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, দেশ বিদেশ প্রবাস থেকে, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমাদের 12 নম্বর ক্লাস, 12তম ক্লাসে আজকে শুধু আমরা রিডিং পড়াটা দেখব। 12 নম্বর ক্লাসে আজকে আমাদের নুরানি কায়দা, যে আমরা অক্ষর পরিচয় বা কোরআন শিক্ষার প্রথম ভাগ, প্রথম বই, প্রথম কিতাব হচ্ছে নুরানি কায়দা। সেখান থেকে আপনার অক্ষর পরিচয়, টান টুন, কায়দা কানুন শিখে তারপরে আপনার রিডিং পড়তে হয়। ডাইরেক্ট রিডিং পড়া যায় না, আর শিখালেও শিখতে পারবেন না। তাই আজকে আমাদের 12 নম্বর 12তম ক্লাসের শেষ ক্লাস নুরানি কায়দা। আগামী ক্লাস থেকে আমরা কোরআনুল করিম থেকে ডাইরেক্ট আমরা রিডিং পড়বো, সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহা থেকে ডাইরেক্ট আমরা ক্লাস করব। তাই বন্ধুরা, আমি অনুরোধ করব ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবদের মধ্যে। তারা তাহলে জানতে পারবে যে 12 নম্বর ক্লাস পর্যন্ত অক্ষর পরিচয় থেকে শুরু করে আজ পর্যন্ত রিডিং পর্যন্ত পড়া হয়েছে। এরপরের যে ক্লাসগুলি হবে, কোরআন আমরা ডাইরেক্ট কোরআন থেকে পড়ব, রিডিং পড়ব। আসুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের 12 নম্বর ক্লাস। বিসমিল্লাহির রহমানির রহিম। জাযাআন হাদাইক। দেখুন, এই যে ছোট 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 করে দেওয়া আছে, এগুলো বিভিন্ন সূরা, বিভিন্ন পৃষ্ঠা, বিভিন্ন পারা থেকে ছোট ছোট করে দেওয়া রয়েছে, যাতে করে রিডিংটা পড়তে পারবেন। কিভাবে পড়বেন দেখুন, সমস্ত কায়দা কানুন কিন্তু আমাদের পড়া হয়ে গিয়েছে, জানা হয়ে গিয়েছে। কম বেশি যতটুকু লাগবে আমাদের কোরআন কারীম তিলাওয়াত করতে। দেখুন, আমি একটু স্মরণ করিয়ে দেবো, আপনারাও বুঝতে পারবেন আর পড়তে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর যদি ভিডিওগুলো সমস্ত দেখে থাকেন, নতুন হলে তাহলে দয়া করে দেখে নেবেন ভিডিওগুলি, কোনো অসুবিধা নেই। একটু সময় নিয়ে পরপর পাট দেখে নেবেন, তাহলে আপনার পড়তে, তেলাওয়াত করতে কোনো অসুবিধা হবে না। আসুন, এই যে জাজা, এই যে টানটা, যা প্রথমে জিম কড়া, মানে কঠিন শব্দে উচ্চারণ হবে, জাটা হালকা হবে। তাহলে জাজা, এই যে জায়ের উপরে যে এই যে মাদটা দেখছেন, জায়ের উপরে আলিফ, আলিফের উপর যে মাদ, এটা আমরা পরিচিত আছি। এটা হচ্ছে হরুফে মাদ, এই জাটা হচ্ছে হরুফে মাদ। এই হরুফে মাদের পরে হামজা এসেছে, এটা হামজার আসল রূপ। এটা কি একই শব্দে বা আসল রূপ, তাই তো? এটাকে হচ্ছে মাদ্দে মুত্তাসিল বলা হয়। 4 থেকে 5 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, 5 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। দেখুন, জাযাআন হাদাইক, হাদাইক এটা মাদ্দে মুত্তাসিল। মালাইকাতু, এটা মাদ্দে মুত্তাসিল। উলাইকা, এটাও মাদ্দে মুত্তাসিল। ইন্না আ'তাইনাকাল কাউসার। ইন্না প্রথমে গুন্না হবে, নুনের উপরে তাসদিদ। নুন এবং মিমের উপরে তাসদিদ আসলে ওয়াজিব গুন্না আদায় করতে হয়, একালি পরিমাণ ওয়াজিব গুন্না দিয়ে পড়তে হবে। কেমন? ইন্না, টানটা হবে, এটা হচ্ছে মাদ্দে মুনফাসিল। হুরুফে মাদের পরে যে যার উপরে মাদ আছে, হুরুফে মাদের পরে হামজা অন্য শব্দে এসেছে, অর্থাৎ আলিফটি হামজা হয়েছে, হারকাত চিহ্ন এসে আমরা চিনতে পারছি। আগে পড়েছি, অন্য ক্লাসে আমরা পড়েছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, কাল কাউসার। ওয়া কুল্লু আমরিন মুস্তাকিরুন, মুস্তাকিরুন। আমরা এখন রুন পড়ছি, এখানে রুন হবে না, মুস্তাকির হবে। ওটা আমি এই ক্লাসের মধ্যে আমাদের আলোচনা হবে, আয়াত কোথায় কিভাবে করতে হয়। দেখুন, মিমের উপর তাসদিদ, নুনের উপর তাসদিদ আলে ওয়াজিব গুন্না আদায় করতে হয়। আল্লাযীনা হুম ইউরাউনা, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা, ফিহা, ফায়াজের ফি, হুরুফে মাদ্দা টান, হুরুফে ইয়া মাদ্দা টান দিতে হবে। বিইযনি রাব্বিহিম মিন, মিন, নুন সাকিনের পরে, নুন সাকিনের পরে কাফ হরফে এক ফারক কর। মিন কুল্লি আমরিন, আমর ছেড়ে দিলে আমর হবে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফাজরি ছেড়ে দিলে ফাজর। মানে লাস্টে যে অক্ষর আসবে, হরুফ আসবে,
সেটা কি হয়ে যাবে, সাকিন হয়ে যাবে, এটা মনে রাখতে হবে। আর যদি আলিফ আসে আগে যে দেখিয়ে দিচ্ছি, এখন বুঝতে পারবেন না বললেও। হুমাজাতিল লুমাজাতিনিল্লাযী, এই যে নুনের সাথে লামে যুক্ত হচ্ছে, হুমাজাতিল লুমাজাতিনিল্লাযী, ইহদিনা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়ালা আজরুল আখিরাতি আকবার। এই মিম আসলে অবশ্যই থেমে যেতে হবে, এটা মাথায় রাখবেন। অন্য কোথাও থামেন বা না থামেন আলাদা ব্যাপার, এই মিম আসলে অবশ্যই থেমে যাবেন। আর একটা চিহ্ন আছে লাম আলিফ, যেখানে থামা যাবে না। এই দুটি মনে রাখলেই হবে বিশেষভাবে। এই মিম, ছোট্ট মিম এসেছে দেখুন আয়াতের, আকবার, আকবারু, এখানে অবশ্যই টেনে পড়া যাবে না, থেমে যেতে হবে, আকবার। ঠিক আছে, লাউ কানু ইয়ালামুন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির ওয়ালিয়াতামাত্তাউ ফাসাউফা ইয়ালামুন ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা কয়িমাল। এটা কেমন বোঝাচ্ছি দেখুন, এই যে সাক্তা, সিন কাপ তা, সাক্তা, এটার মানে হলো ইওয়াজা বলে আওয়াজ বন্ধ হবে কিন্তু শ্বাস দম ছাড়বেন না। ইওয়াজা কয়িমান, একটু সাক্তা করবেন, থেমে যাবেন, আওয়াজটা বন্ধ হবে কিন্তু নিঃশ্বাস দম ছাড়লে হবে না, দম ধরে রাখতে হবে, ফের কয়িমান বলে পড়ে যেতে হবে। দেখুন, ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা কয়িমান লিয়ুনযিরা। আশা করি বুঝতে পেরেছেন। আওয়াজ বন্ধ হবে, ইওয়াজা কয়িমাল, নিঃশ্বাসও ছাড়া যাবে না, আওয়াজটি খালি বন্ধ হবে, ফের পুনরায় কয়িমাল ধরতে হবে। কাল্লা, সেম একই, পরপর তিনটে আছে দেখুন, কাল্লা বাল, বাল রানা, বাল বলে আওয়াজ বন্ধ হলো কিন্তু নিঃশ্বাস ছাড়া হয়নি। নিঃশ্বাস ছাড়লে কেমন হবে, কাল্লা বাল, ছেড়ে দিলাম, ছাড়া যাবে না। কাল্লা বাল রানা আলা, কাল্লা বাল রানা, থেমে গেলেন। ওয়াকিলা মান রাক, মনে রাখবেন আওয়াজ বন্ধ হবে, নিঃশ্বাস বা দম ছাড়লে হবে না। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ فادخلي في عبادي وادخلي جنتي رب هذا البيت وآمنهم من خوف। ঠিক আছে, আমরা তারা রিডিং পড়লাম। দেখুন, এই যে বলছিলাম কোথায় থামতে হয় কোথায় থামতে হয় না, এটি ভালো করে লক্ষ্য করুন এবং এটা স্ক্রিনশট করে নেবেন, দরকার হয় যে রেখে দেবেন, ভালো করে জিনিসটি একবার মাথায় ঢুকিয়ে নেবেন, দেখে নেবেন। দেখুন কোন চিহ্নই থামতে হয়, কোন চিহ্নই থামতে হয়নি, পড়তে গিয়ে আয়াতের মাঝে এগুলি আসবে। দেখুন এই গোল চিহ্নটা আমরা সবাই জানি, এই চিহ্নে আয়াত বলে, এখানে থামা উচিত। ত, এই যেখানে মুলতা, এই মুতলাক, মুতলা অর্থাৎ সাধারণ থামার চিহ্ন, এখানে থামা উচিত। ত যদি আয়াতের মাঝে থাকে এখানে থামা উত্তম, না থামলেও চলবে জিমে। আচ্ছা, যা যদি থাকে এখানে না থামাই উত্তম, যা টেনে পড়ে যেতে হবে। সদ, এখানে মিলিয়ে পড়া উচিত, সদ যদি আয়াতের মাঝে থাকে। তাহলে আমি সেটা কিভাবে থেমে কিভাবে টেনে ধরতে হবে সেটা আমি দেখিয়ে দেবো। কিন্তু যদি শ্বাস না থাকে তবে থামার অনুমতি আছে। এই যে সদ লাম ইয়া, এখানে মিলিয়ে পড়া উচিত,
সদ লাম এখানে থামা উচিত, কফ এখানে থামা অনুচিত, কফে থামা যাবে না, এখানে থামা আবশ্যক। এই যে দেখছেন, এবার এই যে এই যে এই যে পাঁচ, এটা হচ্ছে পাঁচ, এই আয়াতে কুফি, এটা আয়াতে কুফি, এখানে এই চিহ্ন সমতুল্য, এখানে থামতে পারেন, এই আয়াতে কুফি এখানে থামতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন মিম, এটি ওয়াকফে লাজিম চিহ্ন, এখানে অবশ্যই থামতে হবে, এখানে অবশ্যই থামতে হবে। সিন এখানে নামমাত্র থামা দরকার, অথবা কিন্তু শ্বাস ছাড়া অনুচিত, শ্বাস ছাড়া যাবে না। এই যে সাক্তা সিন, এই যে সিনে সাক্তা, নামমাত্র থামা কিন্তু শ্বাস ছাড়া অনুচিত, যেটা দেখাচ্ছিলাম যে আওয়াজ বন্ধ হয়ে যাবে, নামমাত্র থামা হবে কিন্তু শ্বাস ছাড়া যাবে না। ওয়াকফ এখানে সাক্তা অপেক্ষাকৃত বেশিক্ষণ থামতে হবে কিন্তু শ্বাস ছাড়া অনুচিত। লাম আলিফ এই চিহ্নে যে সমস্ত আয়াতের উপরে থাকে সেখানে থামা বা না থামার অর্থের কোনো পরিবর্তন হয় না, কিন্তু আয়াতের মাঝখানে থাকলে, আয়াতের মাঝখানে থাকলে আদৌ থামা উচিত নয়, নতুবা অর্থের পরিবর্তন ঘটবে। মানে আয়াতের মাঝে যদি এটি থাকে তাহলে সেটি কি করা হবে, সেখানে থামা যাবে না, কোনো মতেই থামা যাবে না, মিলিয়ে পড়ে যেতে হবে। যদি এগুলো আয়াতের মাঝেই আসবে, দেখবেন কোরআন তেলাওয়াত করার সময় আসবে, দেখেছেন হয়তো। কাফ এর অর্থ পূর্ব আয়াতে এ চিহ্ন আছে, এখানেও এই চিহ্ন বিদ্যমান, এটার অর্থ। মা এর অর্থ তিনটি বাক্যের মধ্যে যে কোনো দুটি মিলিয়ে পড়তে হবে, তিনটি বাক্য যদি থাকে তাহলে যে কোনো দুটি বাক্য একসাথে মিলিয়ে পড়তে হবে। আশা করছি ব্যাপারটা এটা দেখেছেন, আচ্ছা বুঝতে পারবেন। যখন তেলাওয়াত করব তখন আমি আরো ভালোভাবে বলে দেবো যে কোথায় থামবেন, কোথায় থামা যাবে না, কোথায় থামা উচিত, কোথায় থামা উচিত নয়, এটা আমাদের মনে রাখতে হবে। এটা খুবই একটি গুরুত্বপূর্ণ কায়দা। তাহলে আজকে আমরা রিডিং আমরা যতটুকু পারলাম আমরা পড়লাম, এই ক্লাসের মাধ্যমে শুনলাম কিভাবে রিডিং পড়তে হয়। দেখুন এখানে সব দেওয়া আছে, এখান থেকে আপনাকে প্রথম থেকে দেখাই, এই চিহ্নই থামা উচিত, এটা আয়াত চিহ্ন, এখানে থামতে হবে, থামতে পারবেন। তা থামলে এই র দেখছেন এটা সাকিন হয়ে যাবে, এই র দুপেশ রুন দেখছেন এটা মুস্তাকির হয়ে যাবে, র সাকিন এসে যাবে, ইরাউন হয়ে যাবে, নুনে সাকিন হয়ে যাবে। আচ্ছা এই যে লাম আলিফ এখানে থামতে পারবেন, এখানে আয়াতের উপরে আছে, কোনো অসুবিধা নেই। এ ওয়াকফ এখানে থামতে পারেন অথবা মিলিয়ে পড়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। আবার দেখাচ্ছি, এই যে সোয়াদ এখানে থামতে পারেন অথবা মিলিয়ে চলে যেতে পারেন, শ্বাস যদি না থাকে, যদি থাকে টেনে পড়ে যেতে পারেন, আর যদি না থাকে থামতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে যে বলছিলাম মিম, অবশ্যই থামতে হবে, এখানে ওয়াকফে লাজিম, এখানে থামা ওয়াজিব, এটা মনে রাখতে হবে, লাজিম। ফাযাক্কির এখানে থামতে পারেন বা অথবা টেনে পড়ে যেতে পারেন, ওয়াকফ এখানে ওয়াকফ করতে পারেন, শ্বাস যদি টেনে থাকে টেনে পড়ে যেতে পারেন, শ্বাস যদি থাকে আর থামলে থামতে পারেন, কোনো অসুবিধা নেই, ওয়াকফ করার অনুমতি আছে। ওয়ালিয়াতামাত্তাউ বলে ছাড়তে পারেন, টেনে পড়ে অথবা মিলিয়ে যেতে পারেন। এই যে এখানে দেখুন না, সাক্তা অপেক্ষাকৃত থামতে পারেন, থেমে টেনে যেতে পড়ে যেতে পারেন। এই দেখুন এবার সাক্তা দেওয়া আছে, সাক্তা নামমাত্র থামা হবে, আওয়াজ বন্ধ হবে কিন্তু শ্বাস ছাড়া যাবে না, এটা মনে রাখতে হবে। এখানে দেখুন কাল্লা একই দেওয়া আছে, এ ত এখানে থামা যাবে, জিম এখানেও থামা যাবে, কোনো অসুবিধা নেই, শ্বাস থাকলে আপনি মিলিয়ে পড়ে যেতে পারেন, কলু বালা শাহিদনা পড়ে যেতে পারেন, আবার কলু বালা আপনি থামতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে খাড়া যাবার আছে যেহেতু বালা বলে থামতে হবে, টান দিয়ে ছাড়তে হবে। কিন্তু দু যাবার, এই যে যদি এই যে জিমের উপর দু যাবার আলিফ এসেছে, যদি এইটা ধরুন এখানে যদি থাকে, এরকম আয়াতের শেষে থাকে, তাহলে এই যে এক জাবার ধরে পড়তে হবে, যেমন ইওয়াজা, বুঝতে পারলেন, এই ওয়াজা এক আলিফ পরিমাণ টান দিয়ে ছাড়তে হবে, যেহেতু এটা আলিফ মাদ্দা আছে, আলিফ মাদ্দা ধরে এক এক জাবার জেরে দু জাবার জিম আলিফ দু জাবার জান আছে, তাহলে ছেড়ে দিলে ইওয়াজা এমন হবে। তাহলে আজকে আশা করছি বুঝতে পেরেছি। আজকে ক্লাস এই পর্যন্ত, আগামী ক্লাস ইনশাল্লাহ আমাদের কোরআনুল কারীমে আমরা রিডিং পড়বো। আর আপনাদের বন্ধু বান্ধবদেরকেও আরো আরো একবার বলছি শেয়ার করে দিবেন, তারাও তাহলে এবার থেকে আমাদের ক্লাস হবে আমাদের কোরআনুল কারীমের ডাইরেক্ট, এবার আমরা কিতাব নিয়ে কোরআন নিয়ে পড়বো ইনশাআল্লাহ। আর আমাদের এবার লাইভও হবে, আমি সে কথাটাও জানিয়ে দিচ্ছি, লাইভে আমরা কোরআন শিখবো, আমরা সকালের দিকে ওটা করব লাইভ। আপনারা যদি কেউ যুক্ত হতে পারেন যুক্ত হবেন, অথবা পরে সেটা দেখে নেবেন,
লাইফের মাধ্যমে সেটি আপনিও পড়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।